চালাকি খুব সুন্দর উন্নত মানের হিন্দুরা বুঝতে পেরে গেছে এ পাক্কা একটা দালাল। মুখে হিংসা করা এটা কি মুসলমানের জায়েজ আছে কি? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে, যে ভিডিওটা সকল সনাতন ভাইদের এবং বাংলাদেশে যারা সনাতন ভাইদের আছে তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা। যদি বলেন এই কথাটা কেন বলছেন, কিন্তু আমি প্রশ্ন রেখে যাই, সঠিক মুসলমান যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন, এবং সঠিক সনাতনীরা যদি হয়ে থাকেন এই ভিডিওটা দেখবেন, যে একটা ওয়াজ মাহফিলে এসে একটা হুজুর কিভাবে মিথ্যাশ্রী কথাবার্তা বলে চলেছে। আমি জানি ইনি একমাত্র, যদি ভারতবর্ষে কোনো জিয়াদি থাকে তাহলে সেই জিয়াদির মধ্যেই একজন ইনি। কারণ আমিও জানি ইনার বাড়ি উত্তর 24 পরগনা দত্তপুকুরির, ইনার ইতিহাস সবই কিছু জানি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে ইনাকে ছোট করতে চাচ্ছি না। কারণ উনি যে লম্ফজম্প মেরে বেড়াচ্ছে এই সমস্ত সনাতন বিরোধী এবং সোশ্যাল মিডিয়াকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলল, তার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। আমি বলতে চাই যে আপনি একটা ওয়াজ মাহফিলে, যেখানে একটা ধর্মের আলোচনা হয়, ধর্মের কথা হয়, সেখানে দাঁড়িয়ে আপনি এই সমস্ত মিথ্যা কথা কেন বলছেন? কারণ আপনারও ইতিহাস আমিও জানি, কারণ আমি তো উত্তর 24 পরগনায় বসবাস করি, আপনিও উত্তর 24 পরগনার একজন বাসিন্দা, এবং আপনার বাড়ি উত্তর 24 পরগনা। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত ভুংভাং কথাবার্তা বন্ধ করুন, কারণ আসল জিয়াদি যে আপনি, আপনার কথায় সেটা ফুটে বেরিয়েছে। কারণ মাহফিলে, ওয়াজ মাহফিলে একটা ধর্ম জায়গায় এসে সেখানে অন্য কোনো ধর্মকে হিংসা করা, এটা কি মুসলমানের জায়েজ আছে কিনা প্রশ্ন রেখে যায় সমস্ত মুসলিম সমাজের কাছে। কারণ এদের মুখে যদি কোনো ধর্মকথা আপনারা শোনেন তাহলে আপনাদের গুনাহ হবে। কারণ এর ইতিহাস সবাই না জানলেও হয়তো বা আমি জানি। কারণ আমরা বলতে চাই যে আমরা সনাতনীরা কোনোদিন মিথ্যা কথা বলি না, সংবাদ মাধ্যম কোনোদিন মিথ্যা কথা বলে না। আপনার মতন একটা জিয়াদি যেভাবে মিথ্যা কথা বলছে, এটা বাংলার জনগণ ভালো চোখে নেবে না। চলেন দেখা যাক এই ভদ্রলোক না, একটা গণ্ড মূর্খ কি কথাটা বললো, শুনে আসি। একটা রাগ আর কন্ট্রোল করতে পারছি না। আমি কিছুদিন আগে ডিসেম্বরের 3 তারিখে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে আপনারা আমাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশে আমি 19টি জেলাতে প্রোগ্রাম করলাম, 19টি জেলা। তার ভিতরে দিনাজপুর, আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড়, টাঙ্গাইল, জয়পুরহাট, সাতক্ষীরা, বগুড়া, ময়মনসিংহ, এইভাবে 19টি জেলাতে আমি সফর করেছি। টোটাল 36টা প্রোগ্রাম করে এসেছি বাংলাদেশে। 19টি জেলার প্রতিটি জেলায় জেলায় আমি আমার সময় অনুযায়ী তদন্ত করেছি। তদন্ত করে জেনেছি যে ভারতের মিডিয়া যেভাবে উঠে পেরে লেগেছে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে দিচ্ছে মুসলিমরা, এই নিয়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারতের মিডিয়ারা, এই ঘটনা কি সত্য? আমি যে নাপিতের কাছে চুল কেটেছি, 30 দিন যে ড্রাইভারটা আমার গাড়ি চালিয়েছে তার নাম সরজিৎ রায়, হিন্দু, তাকে জিজ্ঞাসা করেছি, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছি যে আসলেই কি বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করছে? বলছো হুজুর একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। যদিও বা কোনো হিন্দুর বাড়িতে ভাঙচুর যদিও বা চালানো হয়, সেটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে। আমি একজন সনাতনী হয়ে আমারও রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই তোর মতন অপদার্থকে নিয়ে একটা ভিডিও করতে আমি বাধ্য হলাম। তাহলে তুই যে কথাবার্তা বলেছিস যে সনাতন ধর্মের পরে বাংলাদেশে কোনো অত্যাচার হচ্ছে না, তাহলে এই রানিং এই রিসেন্টলি ভিডিওটা দেখ,
যদি সেইটা হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া এসে বল যে আমি যে সংবাদ মাধ্যমের প্রতি যে আচরণ করেছি সেটা আমার ভুল হয়েছে, সনাতনীদের প্রতি যে আচরণ করেছি সেটাও ভুল হয়েছে। দেখ এই ভিডিওটা। বাংলাদেশে কট্টর মৌলবাদীদের অত্যাচার থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না সংখ্যালঘু হিন্দুরা। টাঙ্গাইল জেলার তাটিয়া এলাকায় ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট, উপড়ে ফেলা হচ্ছে বাড়ির খুঁটি। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ জুড়ে চলছে হিন্দুদের ওপর এমন অত্যাচার। তালিবানি শাসন কায়েম করতেই ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ভিটে মাটি দোকান সবকিছু দখল করে নিতে চাইছে কট্টরপন্থীরা। রাজশাহীর সেই প্রৌঢ়ার করুণ আরতি কখনো ভোলার নয়। তাহলে গান্ডুর বাচ্চা দেখে নে ভিডিওটা। যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাস তাহলে সোশ্যাল মিডিয়া এসে আমার সঙ্গে চ্যালেঞ্জ কর। এই সমস্ত ভুংবাং কথাবার্তা বন্ধ কর, কারণ আমরা সনাতনীরা কোনোদিন মিথ্যা কথা বলি না, কোনো সংবাদ মাধ্যমও মিথ্যা কথা বলে না। সেখানে দাঁড়িয়ে তুই যে সোশ্যাল মিডিয়া এসে একটা ওয়াজ মাহফিলে একটা ধর্ম সবাই গিয়ে যে সমস্ত অধর্ম কথাবার্তা, জিহাদি কথাবার্তা বলছিস সেটা ধিক্কার জানাচ্ছি। এইভাবে প্রচার করা বন্ধ করা উচিত, কারণ আমি জানি যে তোর ইতিহাস কি, তোকে সঠিক জবাব দিতে পারলাম কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অপদার্থদের শিক্ষা দিয়ে দেবেন। Madam, when sorry.